জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কার জন্য ভাই? কার জন্য ভাই? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন ওয়া শাহরুন মুবারাকুন। হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরেকটি বিষয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য যতগুলো আদেশ করেছেন, যতগুলো নিয়ম নীতি করেছেন, কোন নিয়ম নীতি কোন আদেশ আল্লাহ রাসূল নিজের থেকে বলেন নাই। কিভাবে নিজের থেকে বলেন নাই? আল্লাহ তাআলা প্রমাণ দেয়, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বে কায়নাত বলেন, শোনো দুনিয়াবাসীরা, এ কুফারে কুরাইশরা শোনো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার বন্ধু তোমাদের সামনে যে লফজ বলবে, আমার বন্ধু তোমাদের সামনে যে কথা বলবে, মনে রাখবা কোন কথা সে নিজের মন করা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করে, আমার বন্ধু তোমাদের সামনে যে কথাগুলো বলে, এই কথাগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে ওহীর মাধ্যমে আমি আমার নবীর কলবে সরাসরি ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবী যেই কথা বলেন, কথার সাথে আল্লাহ তাআলার কি আছে? মিল আছে। আর যেই কথার সাথে আল্লাহ তাআলার কথা মিল থাকবে, ওই কথা উম্মতের জন্য আদেশ হিসাবে আম হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, রমজান মাস আসবে, আল্লাহ বলেন, শোনো, আমি রমজানকে বরকতপূর্ণ বানায়া দিছি, আমি রমজানকে দামি বানায়া দিছি, আমি রমজানকে আমলের জন্য বানায়া দিছি। দুনিয়ার মানুষ ব্যবসার উদ্দেশ্যে যেমন তার কোম্পানির প্রোডাক্টের উপরে কিনায় ছাড় দেয়, সীমিত অফার দেয়, লোভ লাগায়, এই তিনটা জিনিস কিনলে এই অফার, এইটা কিনলে এই অফার, তবে অফার আবার সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, রমজানটা বড় দামি, রমজানটা বড় বরকতপূর্ণ। এই রমজানের ভিতরে এমন একটা রাত্রি আছে, শাহরুন ফি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। এই রমজানের ভিতরে আমি আল্লাহ এমন একটা রাত্রি রেখেছি, একটা রাত যদি কারো কপালে জুটে যায়, একটা রাত যদি কারো নসিবে জুটে যায়, আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর। যেই রাতটা, যেই মাসটা, যেই রাতের সমান কেমন? বলে 1000 মাসের চাইতেও এই রাতের দাম বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। 1000 মাস। খায়র আরবি কিছু শব্দ আছে, খায়রুম মিন, মিন এটা আয়েশা এটাকে তফাৎ করে দিয়েছে, খায়র আদিত্য বুঝাইছে যে 1000 বছর না, বরং এর চাইতেও বেশি। আমরা বলি রমজানে আল্লাহ বান্দাকে কত সুযোগ দিয়েছে, ও ভাই যদি আমি আর আপনি না মানতে পারি, এটা আমার জন্য আপনার জন্য আল্লাহ রাসূল অফার দিয়েছে, আল্লাহ অফার দিয়েছে, তারপরেও যদি উম্মত না বোঝে, তারপরেও যদি বান্দা না বোঝে, জিবরাইল ইশারা নবীর কানে কানে বলতেছেন যে 3টা দোয়া করছেন, 3টা বদদোয়া, যে রমজান পাইলো নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ ওই ব্যক্তির উপর লানত করুক। রাসূল কি বলছেন? আমিন। রাসূল কেন বলছেন জানেন? উম্মতের জন্য রাসূল কখনো বদদোয়া করছেন? বলেন কি করছেন? কখনো করেন। কেন বললেন? বলে হ্যাঁ, উম্মতকে আমি বুঝাইলাম, উম্মতকে কোরআন দিয়ে আল্লাহ বুঝাইলো, উম্মতকে সর্বদিক থেকে বুঝাইলো, এত কিছু বুঝার পরেও রমজান দিল আল্লাহ, 11 মাস তো বান্দা দূরে ছিল, উম্মত দূরে ছিল, গুনাহের ভিতরে মুবতালা ছিল, একটা মাস দিল, একটা মাসের ভিতরে দামি একটা দিন দিল, দিনও পাইলো, মাসও পাইলো, জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না। আল্লাহ রাসূল বলেন, এ বাইরে থেকে আর কি করবে, এর উপর আল্লাহ লানত করুক। আমিও বললাম আল্লাহ কবুল করুক। বলেন দেখি ভাই, কত মারাত্মক বদদোয়া। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের এই বদদোয়া থেকে হেফাজত করে। বলেন আমিন। আল্লাহ আমরা রমজান পেয়ে গেল, রমজানের দিন
গুনাহগুলা নিজের বদ আমলগুলা যেন আমল দ্বারা পরিবর্তন করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? এরপরে বলতেছেন সব কিছু আমি দিলাম, এমন তোমাকে সুযোগ দিলাম আমল করার সুযোগ, তুমি কাজে লাগাও নাই বান্দা। এটা তো আমার কিছু করার না, সুযোগ তো আমি তোমাকে দিয়েছি। হাজার মাসের চাইতে উত্তম একটা দিন দিয়েছি। রমজান আসবে, রমজান বরকতপূর্ণ মাস, বরকতের মাস, আমলের মাস। এজন্য বলছি কোম্পানি কি দেয়? লোভ লাগায়, এটা করলে সীমিত সময়ের অফার। আল্লাহ বলেন বান্দা আমি একটা অফার দিলাম। আমিও কি দিলাম? অফার দিলাম। আমি কি অফার দিলাম? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মতের দল, আমি তোমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর কাছে দোয়া করবা, আয় আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানে টাকা পয়সায় বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন, আর আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কিন্তু আমরা মানুষ তার বিপরীত হয়ে গেছি। আমরা মানুষ রমজানকে কেন্দ্র করে সব কিছু রমজানের ব্যবসা করি, সমস্ত আয়োজন রমজানকে কেন্দ্র করে। আল্লাহ বলেন নারে না, আমি তো তোমাদেরকে আগেই বলেছি যা ব্যবসা করার, যা উন্নতি করার 2 মাসেই করে নাও। রমজানটা আমি উম্মতের জন্য, রমজানটা আমি বান্দার জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়ে দিলাম। বান্দা আমল করবে, বান্দা নেক আমল করবে, নিজের জিন্দেগির গুনাহগুলো পরিবর্তন করবে। বান্দা আমি আল্লাহকে 11 মাস ডাকতে পারে নাই, বান্দা কোনদিন দাঁড়াইয়া আমার কাছে একটু নফল ইবাদত করার সুযোগ পায় না। আমি বান্দাকে লম্বা কেরাতের নফল ইবাদত করার সুযোগ দিয়ে দিলাম। আমি বান্দাকে রমজানে আমল করার সুযোগ দিয়ে দিলাম। বান্দা তারপর যদি তুমি দুনিয়া করে ব্যস্ত হয়ে যাও, মনে রাখবা আমি আমার বন্ধু যে বদদুয়া করেছি, মনে রাখবা তোমার এই দুনিয়া ব্যস্ততার কারণে ওই বদদুয়ার ভিতরে তুমি অংশীদারিত্ব হয়ে যাইবে। আর যদি রমজানকে তুমি সুবর্ণ সুযোগ মনে কইরা আমলের ভিতরে মুক্তালা থাকতে পারো, আল্লাহ বলেন শোনো বান্দা, আমি যে জান্নাতকে 11 মাস সুসজ্জিত করি রোজাদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ ওয়াদা করতে জানি, আমি আল্লাহ ওয়াদা দিলে করি না, ভঙ্গ করি না। ওয়াদা আল্লাহ লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। দুনিয়ার মানুষ ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে ফেলে। আল্লাহ বলেন আমি ওয়াদা করতে জানি, লা ইখলিফুল্লাহু ওয়াদা, আমি ওয়াদা করার পরে ওই ওয়াদা কখনো ভঙ্গ করি না। আল্লাহ ওয়াদা করেছে এর জন্য তোমার জন্য আমি জান্নাতটাকে 11 মাস সুসজ্জিত করে রাখি। যদি তুমি পরিপূর্ণভাবে আমল করতে পারো, যদি তুমি পরিপূর্ণ আমার হক আদায় করতে পারো, তুমি দুনিয়া থেকে সারাদিন হাত কবরে আসতে দেরি হবে, তোমার কবরের সাথে জান্নাতের কানেকশন দিতে দেরি হবে না। এই জন্য মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আর কিভাবে বুঝাই রে বান্দা, যে দুনিয়া আমি আর আপনি করতেছি, যে দুনিয়া করতেছি, হায় আমার আপন খালু এই গেছে তো গত রাত, আজকে গত রাত ইন্তেকাল করছে, 2টা মিনিট সুস্থ মানুষ, বয়স বেশি কত 45-50 আল্লাহ দিয়ে গেছে। সে কখনো কল্পনা করছে যে আমি চলে যাব? এজন্য ভাই আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, যাওয়ার কোনো কি নাই। ওই পৃথিবীর নাস্তিক যারা, তারা আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিকরা তো আল্লাহকে কি করে না? বিশ্বাস করে। আস্তিক বলেন, নাস্তিক বলেন, কাফের বলেন, বেঈমান বলেন, মুশরিক বলেন, যত মানুষ বলেন যে খারাপ, পৃথিবীর নিকৃষ্টতম যে ব্যক্তিটা আছে সেও বিশ্বাস করে কিছু হোক না হোক আমার একদিন 2টা চোখ কি হবে? বন্ধ হবে, একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটা তো বিশ্বাস করেন সবাই, কি বলেন? হায় তো বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে আখিরাতে লম্বা সময় দাঁড়ায় থাকবেন না, দুনিয়ায় আমলের ভিতরে লম্বা সময় দাঁড়াইবেন। বলেন দেখি ভাই, বুঝেন নাই? আখিরাতে আল্লাহর সামনে লম্বা সময় হিসাব দেওয়ার জন্য দাঁড়াইবেন, নাকি লম্বা সময় দাঁড়াইতে যেন না থাকতে হয় দুনিয়ায় নামাজের ভিতরে লম্বা সময় দাঁড়ায় থাকবো? কোনটা উত্তম ভাই? কোনটা উত্তম ভাই? বুদ্ধিমানরা বলেন ভাই কোনটা উত্তম? আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়ে দিয়েছেন আমার আপনার। রাসূল বলেন শুনো, রমজান পাইছো, রমজানকে সুবর্ণ সুযোগ। আল্লাহ রমজানকে 3টা ভাগে বিভক্ত করেছেন।
আউয়ালুহু রাহমাতুন শাহরুল আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া ফি আখিরিহি ফি হিজতুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন রমজানটাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। প্রথম দশককে রহমত দ্বারা আল্লাহ ভরপূর্ণ করেছেন, দ্বিতীয় রহমতকে আল্লাহ মাগফিরাত দ্বারা সাজায়া দিয়েছেন, তৃতীয় রহমতকে আল্লাহ নাজাত দ্বারা সাজায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে বোঝাবার জন্য বলেন, শোনো, রমজান মাসে একটা নফল ইবাদত করবা। রাসূল হাদিসের মাধ্যমে শুনায় দিতেছেন, রমজানে একটা নফল নামাজ আদায় করবা, রমজানে এক রাকাত নফল নামাজ পড়বা। রমজান ছাড়া রমজানে যে নফল ইবাদত করবা যেন তুমি একটা ফরজ নামাজের সওয়াব সমপরিমাণ পাইলা। সুবহানাল্লাহ। আর রমজানে একটা ফরজ আদায় করলা, অন্য সময় 70টা ফরজের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আমরা বলি একে কত 70, একে কত 70, একে 70। এটা একটা বুঝাই আপনাদেরকে, বুঝবেন একে 70 না, আল্লাহ বুঝাইছেন একটা হাত। যেমন আমরা বলি অনেক সময় আমাদের ভাষায়, অনেক সময় যদি আমরা কারোর সাথে ঝগড়া করি, রাগের মাথায় বলি না, তোমার যদি তোর মতো যদি 100 লোক আসে এর বড় আমার কিছু করতে পারবে না। কথা বলা মানে কি যে 101 জন আনলে 101 জন আনলে পারবে, 100 জন আনলে পারবে না। কথা কি এটা নাকি এটা যে 100 জন আনলে পারবাও না, এর বেশি আনলেও সম্ভব হবে না। এটা বুঝাই 100টা আধিক্য বুঝাই। কি বুঝাই? এটা একটা আধিক্য, অধিক বুঝাই। 100 এর উপরে যা হতে পারে। মানে আমরা একজনকে সবসময় বলি অনেক সময়, তোকে এতবার বললাম, 100 বার বললাম এই কথাটা, এই কাজটা করিস না, করিস না, কেন করলি? আসলে কি লোকটা 100 বার বলছে? বলছে বলো তো 10 বার, 15, 20 বার, 4 বার, কিন্তু আধিক্য বুঝাবার জন্য বলছে, তোকে এতবার বললাম, 100 বার বললাম, এরপর কেন এই কাজটা করলি? আল্লাহ রাব্বুল আলামিন আধিক্য বুঝাবার জন্য বলছেন যে একে কত 70। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, এটা তো আমি তোমাদেরকে একটা উপমা দেওয়ার জন্য বুঝাইছি, একে 70। আমি রমজানে বান্দা আমল করবে, রমজানে বান্দা খাবে, রমজানে বান্দা যা কিছু করবে তার কোনো হিসাব নাই। আমি ফেরেশতাদেরকে অর্ডার করছি, লিখতে থাকো যতক্ষণ পর্যন্ত না ঈদের জামাত তাদের শেষ না। সুবহানাল্লাহ। লিখতে থাকো যতক্ষণ পর্যন্ত না রোজাদারের ঈদের নামাজের জামাত শেষ হয়। যা করবে সব শুধু লিখতে থাকবা, এক রাকাত নামাজ পড়বে সব শুধু লিখতে থাকবা। 70 বলতে বুঝি না, 70 তো আমি একটা হাত উঠাইছি, বান্দা নামাজ পড়তেছে, যতক্ষণ তোমার হাতে কুড়ায় ততক্ষণ বান্দার আমল নামে আমল লিখতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রহমতে হক বাহানা মিগুয়ান। কবি বলে, রহমতে হক বাহানা মিগুয়ান। আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য বাহানা তালাশ করে, আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য বাহানা তালাশ করে। বান্দা জানি কেমনে চাইলে আমি বান্দাকে দিব, কিন্তু দুনিয়ার মানুষ না দেওয়ার জন্য বাহানা খুঁজে। ঠিক কিনা? ঠিক। দুনিয়ার মানুষ না দেওয়ার জন্য বাহানা খুঁজে। আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে দেওয়ার জন্য বাহানা তালাশ করি, কোন সিস্টেমে তোকে দেওয়া যায়, কোন পদ্ধতি অবলম্বন করে তোকে আমি করতে পারি, কোন পদ্ধতি অবলম্বন করলে তোমাকে আমি একটু ক্ষমার রাস্তা দেখাইতে পারি। কিন্তু তারপরেও যদি বান্দা না বুঝে, বান্দা আমল না করে, বান্দা তার রাস্তাটা না বুঝে, তাহলে মনে করবো দুনিয়ায় আমার আপনার মতন কপাল পোড়া হতভাগা আর কেউই হইতে পারে না। ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে রোজাকে সামনে রেখে অনেক আমল শিখিয়ে দিয়েছেন, অনেক সওয়াবের রাস্তাও বাতলে দিয়েছেন। কিভাবে? এখন আসেন, এই কথা বোঝার আগে আরেকটি কথা বুঝবেন। আমরা প্রশ্ন করতে পারি, হুজুর এই রোজা কি শুধু আমাদের জন্যই ফরজ ছিল? অনেক সময় বলি আমরা, একজনের উপর একটা দায়িত্ব দিলে সে যদি বলে কাজটা শুধু আমারই দিয়ে করায়, আমি করছি আর কেউ করতে পারে না, তখন তাকে দিয়ে বুঝায়, শোনো তুমি যে দায়িত্ব আছে এই দায়িত্ব ইতিপূর্বে তোমার আগে একজনকে দিছি, সুতরাং বুঝে গেল তাকে হালকা করে দেয়। তুমি রাগ করার কোনো কারণ নাই, কারণ তোমার পূর্বেও এই কাজ একজন করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ইমানদারগণ শোনো, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে যেই রোজা রাখার নির্দেশ দিয়েছি, যেই রোজা রাখার জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, আদেশ করেছি, শোনো, এটা তোমাদের উপরই করি নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজার আদেশ ইতিপূর্বে আমি বিভিন্ন জাতিকে রোজা রাখার জন্য বলেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যারা আমার কথা মেনেছে, যারা রোজা রেখেছে, যারা আমার আদেশ মেনেছে, দুনিয়ার ভিতরে তারাই ছিল সবচেয়ে পরহেজগার মুত্তাকি। তাহলে আল্লাহু আকবার বলেন দেখি, নামাজ কি? বলেন নামাজ কি? রোজা রাখা কি? জোরে বলেন, রোজা রাখা অনেকে সন্দেহ আছে, অনেকে বলবো না, আমি বললেই তো দোষ হবে। রোজা রাখা কি? নামাজ আর রোজা দুইটা ফরজ, দুইটার ভিতরে কোনো তারতম্য আছে? তফাৎ আছে? না হুকুম সব এক পরিবার? কথা বুঝেন না মনে আপনারা? আমরা আলোচনা বোঝা যায় ভাই? রোজা আর নামাজ যে আল্লাহর আদেশ, এটা ফরজ, দুইটা কি এক সমান না? তাহলে দুইটা আদেশ যেহেতু এক সমান, একই হুকুম, যেভাবে আমরা নামাজ আদায় করি ঠিক তদ্রূপ সেভাবে আমাকে আপনাকে কি করতে হবে? রোজা আদায় করতে হবে। আল্লাহু আকবার। রোজা আল্লাহ তাআলা কেন দিলেন? অনেক কারণ আছে। একটা কারণ এটা আল্লাহ বুঝাইছেন, শোনো দুনিয়ার ধনাঢ্য ব্যক্তিরা, আল্লাহ তোমাদেরকে প্রতিদিন 3 বেলা খাবার খাওয়ায়, কত সুন্দর করে আহার করায়। এমনও তো মানুষ আছে যারা 3 বেলা তো দূরের কথা, 2-1 দিন চলে যায় যাদের খাবার অ্যাভেলেবল আছে না ভাই? আছে। আফ্রিকার কত অঞ্চল আছে, বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশে কত অঞ্চলের কত মানুষ আছে, 2 মুঠো ভাত খাবে, ভালো রান্না বান্না করে খাবে। এমনও মানুষ আছে মাসের আগামাতায় একদিনও তাদের কপালে গোশত মাংস জোটে না, আছে না? আছে। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছেন বড় লোকদেরকে, দেখো একটা মাস তোমরা রোজা রাখো, কষ্ট করে অনাহারে থাকো, বুঝো গরিবরা না খেয়ে থাকে কত কষ্ট করে। যদি তোমরা একটু তাদের কষ্টটা উপলব্ধি করো, সহমর্মিতার ভাষাটা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করো, কেন করবা? যে তোমরাও বুঝো আমি তোমাদেরকে কত বড় নিয়ামত দিয়ে রাখছি। আল্লাহ তাআলা এটা বুঝাবার জন্য আরেকটা ইনসান, আল ইনসান, আল্লাহ তাআলা হালাল স্ত্রী থেকে দূরে রাখতে বলেছেন। এক মাস হালাল স্ত্রী দিনের বেলা অনাহার থাকবে, এবং হালাল স্ত্রী থেকে 1 মাস কি থাকবে? দূরে থাকবে। গুনাহ থেকে দূরে থাকবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ থেকে 1 মাস কি থাকবা? তুমি দূরে থাকবা। নফসিয়াতের গুনাহ থেকে তুমি দূরে থাকবা, ধৈর্য ধারণ করবা। ওয়াসসাবরু শাহরুস সাবরি ওয়াসসাবরু সাওয়াবুহু ফিল জান্নাহ। বলে রমজান মাসে যে ধৈর্য ধারণ করবে, রমজানে যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে, রমজানে যে কষ্ট করে রোজা রাখবে, রমজানে যে কষ্ট করে কিয়ামুল লাইল তথা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন ওয়াসসাবরু সাওয়াবুহু ফিল জান্নাহ, সবরের সওয়াব হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই রমজান মাস আপনাদের মসজিদে খতম তারাবি হবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু রমজান সামনে, আমরা এমনও ভাই আছি যারা পুরো বছরের কোরআন খতম করবো তো দূরের কথা, কোরআনের সাথে আমরা ধরতেও পারি না। আছি না ভাই? আছি না ভাই? বলেন দেখি, আছি না? আল্লাহু আকবার। এমনও তো ভাই আছি নিজেকে নিজে প্রশ্ন করেন, আমার বলতে হবে না, কেউ আপনাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, আপনি আপনার নিজের নফসকে প্রশ্ন করেন যে নফস, আমি যে একজন মুসলমান, আমি ভালো করে না ওযু করতে জানি, ভালো করে না নামাজের নিয়ম কানুন বলতে পারি, ভালো করে না দোয়ায় কুনুত, দোয়ায় মাসুরা এগুলা পারি, এই জিনিসগুলো যদি আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমার থেকে আমার উত্তর বেরিয়ে আসবে। কি বলেন ভাই? ঠিক। এই জন্য ভাই আমরা ওলামায়ে কেরাম, আমরা ইমাম সাহেব যারা, আমরা আপনাদের এখানে সাময়িক সবার জন্য আসি। আমাদের মরণ পর্যন্ত দায়িত্ব কাজ একটাই, আপনাদেরকে আমরা রাস্তা দেখাই দিই। মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন বান্দাকে, তোমার যদি মন চায় তুমি খাঁটি মুমিন হও, আর যদি মন চায় তুমি মুশরিক হও, এটা আমার কোনো বাধা নাই। তবে মনে রাখবা সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার শেষবার হইলো কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে ভাই, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ যদি প্রশ্ন করে
তোমার আমি সুযোগ দিলাম, সময় দিলাম, কি করছো তুমি? কি করছো তুমি? কি উত্তর দিব ভাই? আমি উত্তর আছে ভাই? এজন্য এই রমজান মাসে আমরা কষ্ট করে হলেও আপনাদের মসজিদে হয়তো প্রথম তারাবি হবে, আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যে আমি যত কাজ থাকুক না কেন একটা খতম নামাজের ভিতরে রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ইনশাআল্লাহ একটা খতম আমি নামাজে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে একটু দেখান, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমাদের সকলকে আল্লাহ কবুল করে বলেন আমিন। ইনশাআল্লাহ ভাই প্রত্যেকে পড়বো, এমন যেন না হয় প্রথম 10-12 দিন 8-10 দিন মসজিদ কারায় কারায় ভরপুর, 10 রোজা 15 রোজায় গেলে ইমাম সাহেব আর মুসল্লি কয়জন আছে ভাই? মনকে একটু প্রশ্ন করেন, একটু প্রশ্ন করেন। এমন তো মানুষ আছে ভাই যারা গত রমজানে ছিল, এই রমজানে আমাদের সামনে আছে না ভাই? আছে। আরে ভাই আমি কি রমজান পর্যন্ত পুরো হায়াত পাবো কিনা এটাও তো কোনো গ্যারান্টি নেই। একটু মনটারে বোঝান, আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়েছে, আল্লাহ আমাকে আপনাকে সময় দিয়েছে, যে আল্লাহ তুমি হায়াত দিয়েছো বিদায় আজকে পর্যন্ত এখনো আল্লাহ তুমি বাকি সময়গুলো আমাকে সুস্থতার সাথে হায়াত দিও যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমার জিন্দেগির শেষ রোজা হতে এটাই হবে, এটা মনে করে আমি এখন থেকে কি একটু নিয়ত করতে পারি না ভাই? পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। আরেকটি কথা ভাই, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আফতারা ইয়াওমান ফাহুয়া মুফাত্তিরুন, লম্বা হাদিস বলেন রাসূল। শোনো, তোমরা রমজান মাসে বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দান সদকা করো, রোজাদারের আহারের ব্যবস্থা করো। রাসূল সাহাবীদের সামনে বলতেছেন রোজাদারকে তোমরা ইফতার করাও। এক সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রোজাদারদের পেট ভরায়া তৃপ্তি সহকারে ইফতার করাবার মতো ক্ষমতা সাধ্য আমাদের নাই। রাসূল বলেন শোনো, যদি তুমি একজন রোজাদারকে একটা খেজুর অথবা এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ পান করাও, তো রোজাদার রোজা রেখে সারাদিন যে সওয়াব কামাই করছে, তুমি তাকে একটা খেজুর আর দুধ খাওয়ার জন্য আল্লাহ তাআলা তার সারাদিন যে আমল করছে ওই আমল সমপরিমাণ সওয়াব তুমি খাওয়ার কারণে তোমার আমল হবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, আর যদি কোন ব্যক্তি রোজাদার ব্যক্তিকে উধার ভর্তি করে তৃপ্তি সহকারে তাকে ইফতার করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি সহকারে বলেন যে এই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা কি পারবো না আমার উপার্জিত সম্পদ থেকে কিছু টাকা, কিছু দান দক্ষিণা করে কিছু ইফতার মুলাখাস একজন রোজাদার ব্যক্তির জন্য, বিভিন্ন মাদ্রাসা আছে, মসজিদ আছে, বাড়ির আশেপাশে অনেক গরিব আছে রোজাদার, তাদের কাছে গোপনে পৌঁছায় দিব। এতে খুশি হবেন কে? আল্লাহ। জোরে বলেন খুশি হবেন কে? আল্লাহ। আমাদের জিন্দেগিতে খুশি করব কাকে? আল্লাহকে। কাকে করব ভাই? আল্লাহকে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসেন আরেক দল আছে, ও ভাই যদি আমি আর আপনি রোজা না রাখি, পুকুরে ডুব দিয়া পানি খায়া ফেলাই, টয়লেটে ঢুইকা গোসলখানায় যায় এক গ্লাস কুশ পানি খাইলাম, কেউই দেখে নাই, ঘরের স্ত্রীও জানে না। বলেন দেখি একজন তো দেখছেন, তিনি কে? আল্লাহ। বলেন কে দেখছেন? আল্লাহ। আমরা রমজান মাস আসলে কোন জায়গায় পর্দা না হইলেও রমজান মাসে আমাদের বাংলাদেশের বিভিন্ন হোটেলগুলোতে কি হয়ে যায়? সুন্দর পর্দা লাগায় ফেলায়। আমি মাঝে মাঝে আমার মাদ্রাসার পাশেও গতকাল দেখছি কি সুন্দর পর্দা টাকা দিয়েছে। দোকানদারকে আমি বললাম পর্দা লাগাই দিয়েছেন কেন? হুজুর পর্দাশীল ব্যক্তিদের জন্য। পর্দাশীল? আমি আপনি পর্দাশীল ব্যক্তিদের জন্য যদি জায়গা উন্মুক্ত করেন তো পর্দাশীল ব্যক্তি তো আসবেই, কি বলেন? আসবে না? আচ্ছা আল্লাহ কি বলে? আমরা মনে করি রমজান মাস কামাই করার মাস। আচ্ছা আল্লাহ বলেন রমজান মাস তোমাকে আমল করার জন্য, কামাই করার জন্য নেই। কামাই তো করার জন্য বলছি বারিক লানা ফি রজবা ওয়া শাবান, 2 মাসে কামাও, এই মাসটা আমার জন্য। এজন্য আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিল লাহু আজরা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটনাটা বুঝাইলে বুঝবেন। খলিফা ওমর
রাতের বেলায় ছদ্মবেশে বিভিন্ন এলাকায় গ্রাম অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে দেখতেন কার কি সমস্যা। খলিফা ওমর চিন্তা করলেন মদিনা পাহাড়ি অঞ্চলের যারা রাখালি আছে, রাখালরা কেমন তাকওয়াওয়ালা কেমন পরেজগার, এদেরকে একটু পরীক্ষা করা যায়। খলিফাতুল মুসলিমিন একটা পাহাড়ের করোনার ধরে যাইতেছিলেন, তার ক্ষুধার্ত লাগছে, ক্ষুধার্ত হয়ে গেছেন। ক্ষুধার্ত হওয়ার এক পর্যায়ে এক রাখালিয়াকে ডাক দেওয়া বলে, রাখালিয়া একটু এদিকে এসো, আমি একজন পথচারী, একজন মুসাফির, আমার পেটে অনেক ক্ষুধা, তোমার তো অনেক বকরি আছে, তুমি আমাকে এক পেয়ালা দুধ পান করাও। রাখালিয়া উত্তর দেয়, আমার শুধু বকরি চারণের দায়িত্ব, দুধ দেওয়ার দায়িত্ব আমার নাই, মালিকের দেওয়ার দায়িত্ব। খলিফাতুল মুসলিমিন তাকে পরীক্ষা করার জন্য দ্বিতীয়বার আবার বললেন, তাহলে তোমাকে একটা বুদ্ধি নেই, এখান থেকে একটা দুধওয়ালা বকরি তুমি আমার কাছে বিক্রি করো, তাহলে বিনিময়ে তুমি কিছু টাকা পাইলা, আর আমারও ক্ষুধা নিবারণের জন্য একটা বকরি হইল। খলিফাতুল মুসলিমিনকে ওই রাখাল উত্তর দেয়, এগুলা তুমি বলছো মালিকও জানবে না, মালিক দেখবেও না, এই ঘন পাহাড়ের অঞ্চলে আমি আর তুমি ছাড়া আর কেউই নাই। আমি তোমার কাছে একটা বকরি বিক্রি করলেও আমি মালিককে বললাম, ভাগে খায়া ফেলাইছে, মালিক জানলো না। ও গোলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, সমস্যা নাই, তাহলে তুমি আমাকে একটু উত্তর দাও, ইয়া রাফাইনাল্লাহ, আমি যেই সময়টাতে তোমার কাছে বকরিটা বিক্রি করব, আমি যেই সময়টাতে তোমার কাছে বকরিটা দিব, ওই সময়টা ইয়া রাফাইনাল্লাহ, আল্লাহ কোথায় থাকবে? বলে আল্লাহ আসমানে থাকবে। বলে শোনো গোলাম, ওই সময় যদি আল্লাহ উপরে থাকে, মনে রাখবা তোমাকে আমাকে সর্বাবস্থায় একজন দেখেন, তিনি কি? আল্লাহ। বলে আমার দ্বারা সম্ভব না তোমার কাছে বকরি বিক্রি করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছদ্মবেশে ঘুরে বলে, আল্লাহর কসম, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমি সাক্ষী দিলাম, এই জমিনে, এই আরবের ভিতরে, এই মদিনার ভিতরে যতদিন পর্যন্ত এমন রাখাল কায়েম থাকবে, এমন তাকওয়াওয়ালা রাখাল থাকবে, আমানতদারি রাখাল থাকবে, আল্লাহর কসম করে বলি, এই মুসলমানদের খলিফা, মুসলমানদের কর্তৃত্ব কোনদিন কেউ নিমিষ করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন, শুনো, তাকওয়া ভয় যদি কার উপরে থাকে, আল্লাহর উপরে থাকে, আল্লাহ বলেন শুনো, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। এ দুনিয়ার চায়ের দোকানদার না, এ দুনিয়ার হোটেল বাইরা, শুনো, তুমি যদি মনে করো রমজানে পর্দা লাগায়া রোজাদার ব্যক্তি রোজা ভাঙাইয়া বা রোজা বেরোজগারি না খাইলো কিছু টাকা পাইবো বা কিছু অর্থ তুমি বেশি উপার্জন করবা, আল্লাহ বলে বান্দা শুনো, যদি তুমি রমজান মাসের 4টা থেকে রাত থেকে তুমি দোকান করো, দিনে খাবার সুযোগ না করো, বিশ্বাস আর ইস্তিকামত যদি আল্লাহর উপরে থাকে, আল্লাহ বলেন শুনো, যদি এমন বিশ্বাস করো 8টা থেকে যদি 4টা পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত দোকান করলে তুমি 5000 টাকা বিক্রি করতা, বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে না, আমি 5টার সময় দোকান করব, ইফতারের পর করব। আল্লাহ বলেন শোনো, ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বান্দারে তুমি বিশ্বাস আর ইস্তিকামত যদি আমি রবের উপরে থাকে, শুনো, তুমি যদি মনে করো দিনে দোকান খুইলা 5000 টাকা ইনকাম করবা, আর আমি আল্লাহ যদি বলি বান্দা তোর তাকওয়া, তোর ভয়, তোর ইখলাস যদি আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, সারাদিন 12 ঘন্টায় যা ইনকাম করবি 3 ঘন্টায় তার চাইতে দ্বিগুণ ইনকামের ব্যবস্থা আমি করে দিব। মানুষ আসবে না, মানুষ যদি না আসে, আমি ফেরেশতাদেরকে কাস্টমার পাঠাইয়া তোর কাছে কাস্টমার বানাইবো, কাস্টমার বানাইয়া টাকা দিয়া তোর দোকানে পাঠাবো, কারণ তোর বিশ্বাস
বিশ্বাস ছিল কার উপর? আল্লাহ। আমি আল্লাহ যদি আমার উপর কেউ বিশ্বাস করে তার বিশ্বাস আমি ভাঙি না। আল্লাহ বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দারে যদি আমার উপর বিশ্বাস থাকে এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা করব যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারবে না। আরযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা এমন রিজিক দিব রে, আমি এমন একটা রিজিকের ফয়সালা করে দিব যেই রিজিক শুরু হবে আর শেষ হবে না। অগণিত অসংখ্য রিজিকের নিয়ামত দিয়ে তোর আমি ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আয়াতের সাথে আল্লাহ রাসূলের দীর্ঘ যে হাদিস বলেছি সালমান ফারসি থেকে, এখানে রাসূল বলেন ওয়ারিজকুল মুমিন ওয়াসসাবরু ফি রিজকিল মুমিন ওয়া জিয়াদাতু রিজকুল মুমিন। মুমিন যদি আল্লাহর উপর ভরসা রাখে, রোজা রাখে, মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রিজিকের বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই এখন সিদ্ধান্ত আপনার, আমি আর আপনি কি করব। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম মুআজ্জাজ, আমরা এক নম্বরে নিয়ত করব ভাই ইনশাআল্লাহ সুবহান ইনশাআল্লাহ আল্লাহ রোজা 30টা হোক আর 29টা হোক সবগুলা রোজা আমরা আদায় করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যদি নাও রাখি এই বছর যদি আমরা সুস্থ থাকি, হায়াত থাকে, সবগুলা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পাশাপাশি আরেকটি কথা ভাই, তারাবি কয় রাকাত? 20 রাকাত। জোরে বলি কয় রাকাত? 20 রাকাত। আমাদের সমাজে আরেকটি অনেকে বলে 8 রাকাত তারাবি আছে। আমি বলি ধরেন ধরে দিলাম আছে কয় রাকাত? 8 রাকাত। ধরে কিছুক্ষণ সময় ধরে ধরে নেই 8 রাকাত তারাবি আছে। আমি বললাম 8 রাকাত, আপনি বললেন 20 রাকাত। আমি এখানে দুইটা বান্ডিল রাখলাম, একটার ভিতরে 80,000 আর একটার ভিতরে 1 লক্ষ। আপনি কোনটা নেবেন? 1 লাখ। হ্যাঁ 1 লাখ। কেন 1 লাখ নেবেন? বেশি না, এটা না। 1 লাখ নেবেন আপনার মাথা ঠিক আছে, বুঝেন নাই? 1 লক্ষ টাকা এই জন্য নেবেন যে আমার মাথা ঠিক আছে। কেন? আমার জ্ঞানে আমার বুদ্ধি বলছে যে 80 থেকে কোনটা বেশি? 1 লাখ বেশি। 80 যে কাজ করলে যদি আমি ওখানে 20 বাড়ায়া 80 1 লাখ দেই তাহলে আমার কাজটা একটু বেশি ভালো। তো মাথা যদি ঠিক থাকে, আল্লাহ বলে রমজান মাসে 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা আরো বেশি হইতে পারে। তাহলে 8 রাকাত পড়লে আমি কত করলে 8 রাকাত সমপরিমাণ 70 এর সওয়াব পাবো। 20 রাকাত পড়লে আমার ক্ষতি কি? ক্ষতি আছে না। তাহলে বুদ্ধিমান কি 8 রাকাত পড়া নাকি 20 রাকাত পড়া? 20 রাকাত। 8 রাকাত পড়লে আপনি পাইলেন 8 পৃষ্ঠা আর 20 রাকাত পড়লে আপনি পাইলেন 20 পৃষ্ঠা। 8 রাকাত পড়লে আপনার না খতম পূর্ণ হইল না সওয়াব পূর্ণ হইল, আর 20 রাকাত পড়লে সওয়াবও পাইলেন, খতমও পূর্ণ হইল, পুরস্কার প্রাপ্ত হইলেন, ঈদের নামাজও পড়লেন। ঈদের নামাজে আল্লাহ বলেন, রাসূল বলেন যে আমি রোজাদার ব্যক্তিকে ঈদের দিন কি পুরস্কার দেই? যে তাকে পুরস্কার দেই সে যেমন ঈদের নামাজ শেষ হওয়ার রোজাদারের পর তাকে আমি এমন মাসুম বানায় দেই যেন সে হবাই মাত্র তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এই সব পুরস্কারের গর্ব হচ্ছে এখানে যে তুমি রোজা রাখবা, সারাদিন কষ্ট করবা, ধৈর্য ধারণ করবা, রাতের বেলা কিয়ামুল লাইল কষ্ট করে নামাজ পড়বা, সব কিছু করার পরে পুরস্কার দিবে কে? আল্লাহ। বলেন দেখি, দৌড়ের প্রতিযোগিতা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রথম থেকে 3টা দিল, আপনি বলেন ও 1 নাম্বারে যাক আমি আস্তে আস্তে যাই, যাওয়ার পরে একজন 1 নাম্বার হয়ে গেছে, আপনি গলার দৌড় খাটা করলেন 1 নাম্বার তো আমি না শুধু ইচ্ছা করে আস্তে আস্তে ওর মতো দৌড় দিলে তো আমি 1 নাম্বার হইতাম, পুরস্কার 1 নাম্বারটা আমারে দেন। বলেন দেখি বিচার করে এই পুরস্কার দিব না অন্য কিছু দিব? হ্যাঁ বুঝেন? এজন্য ভাই তাহলে বুঝা গেছে পুরস্কার যদি পাইতে হয় তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আমাকে আপনাকে কি করতে হবে ভাই? পরিপূর্ণ আমল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। যদি আমি আর আপনি সব কিছু করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর যে ওয়াদা যে 11 মাস রোজাদারের জন্য জান্নাত সুসজ্জিত করেন, এই জান্নাত আমাদের ছাড়া আল্লাহ তাআলা আর কাউকেই দিবেন না ইনশাআল্লাহ। কি বলেন? ঠিক আছে তো? তো আমরা আমল করব তো ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন আপনাদেরকে রোজার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে আপনারা অন্তর থেকে যেন রোজাদার ইফতার করার সুযোগ পায় তাকে সে সুযোগ দিয়ে দিবেন। আর যারা ফ্যাক্টরি মালিক আছে, যারা দোকানের মালিক, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জাতপার অধীনে কর্মচারী আছে, রমজান মাসকে কেন্দ্র করে আপনি তাদের উপর কাজগুলা কি করে দিবেন একটু
আসান করে দিবেন, সহজ করে দিবেন, রাগারাগি কম করবেন, তাদের প্রতি একটু মায়া দেখাইবেন। কারণ রাসূল বলেছেন সহানুভূতির মাস এটা আওসাতুহু ওয়া ফি শাহরিন আওসাতুহু ওয়া সাওয়াতুহু, এটা সহমর্মিতার মাস, এটা সহানুভূতির মাস। সবার প্রতি আপনার ভালোবাসা, উদারতা, আপনার মহব্বত থাকবে। আর আপনার যদি মহব্বত উদারতা থাকে তা আপনার প্রতি উদারতার মহব্বত দেখাইবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মসজিদকে কবুল করুন। আল্লাহ আমাদের রমজানকে সুন্দরভাবে আমল করতে পারি সেই হিসাবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের অর্থ মসজিদের সম্মানিত সভাপতি সাহেব অল্প কিছু কথা বলবেন, আমরা সকলে ধৈর্য সহকারে মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি একরাম, আলহামদুলিল্লাহ আপনারা যারা এভাবে দেখতেছেন আমাদের এই রমজানে তারাবি বলাবেন, নামাজ পড়াবেন, আপনাদের সাথে পরিচয় করে দেন। ওনার নাম হচ্ছে হাফেজ মাওলানা সোহাইন সাহেব। আলহামদুলিল্লাহ উনি অনেক রোজা ইফতার সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, আমরা শুনতেছিলাম। ওনার এই কথার প্রতি আমাদের আমল করার আমার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন আমাদের মসজিদটা রাস্তা প্লেস, এজন্য আমরা প্রতি বছর একটা ইফতারের ব্যবস্থা রাখি। প্রতি বছরের না ইনশাআল্লাহ এবার আমরা ইফতারের ব্যবস্থা রাখবো। হাজি সাহেব আছেন, আমি আছি। তাছাড়া আপনারা যে যা খুশি হয়ে যে যা দিবেন, প্রতি বছর তো আমরা জানি না আমাদের সিস্টেম। আপনারা 10 টাকা দেন, 5 টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, আমরা গ্রহণ করবো। আর বাকি আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ ইফতারের ব্যবস্থা থাকবে। আর রমজান আসছে, সবাইকে রমজান মোবারক। আর আমাদের তারাবি হয়তো আগামীকালকে রাতে ইনশাআল্লাহ যদি তার দেখা যান তাহলে শুরু হবে। আমাদের হাদিস সাহেব থেকে অনুমতি নিয়ে বলা হচ্ছে তারাবির নামাজ শুরু হবে সোয়ার। মুসল্লিদের প্রয়োজনে তাদের সাথে আলাপ আলোচনা করার পরে যদি আমাদের আগাতে হয়, পিছাতে হয়, সেটা করবো ইনশাআল্লাহ। একদম সবাইকে ইনশাআল্লাহ। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ না রাখতো তাহলে কি আমাদের মধ্যে আছে সম্ভব হইতো? না। আল্লাহ যদি আমাদের সুস্থ না রাখে আমরা তো রাখতে পারবো? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং 30টা রোজা এবং তারাবি পড়ার তৌফিক দান করেন। আর প্রতি বছরের ন্যায় ইনশাআল্লাহ এবার আমাদের খতম তারাবি চলবে। আমাদের ইনশাআল্লাহ আমরা যারা কাবলা জমা করি নাই, কাবলা জমা করার জন্য যারা ইনশাআল্লাহ আল্লাহ করে দিন।